আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি এমএস ওয়ার্ড। আর এমএস ওয়ার্ড ওপেন করতে গেলে শুরুতে আমি এই যে আইকনে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমরা দেখব গত পর্বে আমরা যা শিখছিলাম সেটা হচ্ছে ইনসার্টের এই যে ইলিস্ট্রেশন, এখান থেকে পিকচার, অনলাইন পিকচার, শেপ, 3D মডেলস, এগুলো আমরা শেষ করেছি। আজকে আমরা শিখব আইকন। আইকনে ক্লিক করে দিচ্ছি। আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে অসংখ্য অগণিত আইকন চলে আসছে। আর এই আইকনগুলো কিন্তু আনার জন্য অবশ্যই আপনাকে নেট কানেকশন থাকতে হবে, থাকলেই আপনি এই আইকনগুলো পাবেন। এখানে অনেকগুলো আইকন রয়েছে, আপনি যে ধরনের আইকন ইউজ করতে চান এখানে শিরোনাম দেওয়া আছে। আপনি যে যে বিষয়ে চান সেই বিষয়ের উপর, স্পোর্টস চাইলে দেখেন শুধু স্পোর্টসের গুলো চলে আসছে, লোকেশন চাইলে লোকেশনের যে ইয়েগুলো রয়েছে, সিম্বলগুলো রয়েছে সেগুলো চলে আসছে। নেচার, আউটডোর আমি যদি এরকম চাই সেটা চলে আসে। তো শুরুতেই আমি কয়েকটা করে দেখাচ্ছি। এখানে আমি একদম ফার্স্টে চলে গেলাম এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে অনেক ধরনের আইকন রয়েছে। আমি একটা শুরু করি, অ্যানিমেল, তারপর হচ্ছে এরোতে শুরু করতে পারি। আমি এই এরোটা নিচ্ছি, ক্লিক করে আমি এখানে ইনসার্টে ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু এরোটা চলে আসছে। তো এখন যদি এটাকে আমি ছোট বড় করতে চাই, নড়াচড়া করতে চাই, এটাকে আমি ঘুরিয়ে ফিরিয়ে যেভাবে সেট করতে চাই সেটা করতে চাই, এবং এটার ভিতরের ফিল কালারটা যদি চেঞ্জ করি, তারপর লাইন কালারটা যদি চেঞ্জ করি, সেটা আমি কিভাবে করব। তো এটাকে শুরুতে আমি আমার মতো করে একটু নড়াচড়া করার জন্য আমি এখানে চলে যাব ওরাপ টেক্সট, এবং এখান থেকে চলে যাব ইন ফন্ট অফ টেক্সট। আমি এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখন কিন্তু এটাকে আমি যেভাবে ইচ্ছা যেখানে ইচ্ছা আমি নড়াচড়া করে নিতে পারবো। তো আমি চাচ্ছি এটাকে একটু বড় করে নিই। এই যে দেখতে পাচ্ছেন যে এই যে এরো চিহ্নগুলো রয়েছে, এটা চতুর্পাশে ছোট ছোট বিন্দু, এগুলোতে চাপ দিয়ে ধরে ধরে কিন্তু এই যে মাউসের লেফট বাটনে ক্লিক করে চাপ দিলে কিন্তু এগুলো চাপ ধরে টান দিলে এগুলো বড় হতে থাকবে। আমি যত বড় চাই তত বড় এটাকে করতে পারবো। তো এখন চাচ্ছি আমি এটাকে কালার চেঞ্জ করব, এই শেপটার কালার আমি চেঞ্জ করব। আচ্ছা, আমি আরেকটা শেপ নিচ্ছি, এটাকে আমি একটু নিচে দিয়ে দিই, নিচে দিয়ে দিলাম। আমি এখন আরেকটা শেপ নিচ্ছি, আরেকটু নিচে নিই। ওকে, তো আমরা এখানে একটা নতুন শেপ নিচ্ছি। আমি চলে গেলাম ইনসার্ট, তারপর হচ্ছে আইকন। আইকনে যাওয়ার পর এখান থেকে আচ্ছা এই ফোল্ডার নেই, এই যে ফোল্ডার, আমি ইনসার্ট দিয়ে দিলাম। তো আমাদের সামনে একটা ফোল্ডার চলে আসছে। তো দেখতে পাচ্ছেন আমি যদি এখানে এই চাপ দিই এটা কিন্তু আসে না, নড়াচড়া করে না, আমি আমার কথা শুনতে চাই না। ঠিক আছে, শুনতে চাই, ছোট বড় করতে পারবো কিন্তু আমার কথা শুনে না। এই কথা শোনানোর জন্য ক্লিক থাকা অবস্থায় এই যে অর অফ টেক্সট এখানে চলে যাবো এবং ইন ফন্ট অফ টেক্সট ক্লিক করে দেবো। এখন কিন্তু আমি যেভাবে চাই, যেভাবে বলি সেভাবে কাজ করবে। তো আমি আরেকটু বড় করে দিচ্ছি বোঝানোর জন্য, আমি এখানে রাখলাম। ঠিক আছে, এটা হচ্ছে ফোল্ডারের ডিজাইন। ফোল্ডার ওপেন করে সেটা দেখাচ্ছে। আমি এখানে চাইলে এটাকে ঘুরিয়ে দিতে পারি, এগুলো দিয়ে ছোট বড় করতে পারি। এর আগে আমরা যে শেপ দেখেছিলাম সেম কাজগুলো এখানে আমি এটাকেও ছোট বড় করতে পারি। আমি এটাকে এখানে চাপ দিয়ে আমি ঘোরাতে পারি। ঠিক আছে, এবং এটাকে যদি আমি কালার চেঞ্জ করি, চলে যাব ওই যে গ্রাফিক ফিল, আমি এখানে চলে যাব, এখানে ক্লিক করে দেব, দিয়ে আমি যে কালার দিতে চাই সেই কালার এখান থেকে খুব সহজে দিতে পারবো। তো আমি এটাকে গ্রিন অথবা আচ্ছা গ্রিন দিয়ে দিলাম। ঠিক আছে, গ্রিন করে দিলাম। এখন চাচ্ছি যে এটার গ্রাফিক আউটলাইন, এই যে সাইডে যে কালারটা রয়েছে আউটলাইনের, সেটাও আমি কালার করতে চাই। আমি এখানে চলে যাব, যাওয়ার পর এখান থেকে এটাকে যে কালার দিতে চাই তখন আমি সে কালার দিতে পারবো। তো আসলে এটা আপনার ইচ্ছা, কি কালার আপনি দিতে চান। আমি এটাকে এই কালার দিয়ে দিলাম। তো আমি যদি চাই যে এটার এই ফোল্ডারের শুধু আউটলাইন কালারটাই রাখবো, ভিতরের কালারটা রাখতে চাই না, ফিল কালারটা বাদ দিয়ে দেবো, তখন এখানে কিন্তু গ্রাফিক স্টাইল থেকে সহজে আমি সেই কালারগুলো নিতে পারি। এই যে বিভিন্ন কালার ডিজাইন দেওয়া আছে, আমি যদি চাই আরও এখান থেকে আরও নিতে পারি, এবং নিচে গেলে কিন্তু এই যে কালার দেওয়া আছে এটা দিয়েও ফিল করতে পারি। ঠিক আছে, আমি এটা দিয়ে দিলাম। তো খুব সহজেই কিন্তু আমি এখানে গ্রাফিক্যাল স্টাইল চেঞ্জ করতে পারি, গ্রাফিক্যাল ফিল চেঞ্জ করতে পারি, তারপর হচ্ছে গ্রাফিক্স আউটলাইন, তারপরে চাইলে গ্রাফিক ইফেক্ট আমি দিতে পারি। এখানে সেম ভাবে শেপের মধ্যে যেরকম ছিল ইফেক্ট ছিল সেই ইফেক্টগুলো কিন্তু সেম ভাবে এখানে দিতে পারি। এই যে এটার আন্ডারে এগুলো রয়েছে, আমি চাইলে সেই ইফেক্টগুলো এখানে অ্যাপ্লাই করতে পারি। দেখেন চেঞ্জ করলে কিন্তু এক একটা এক এক ডিজাইন হয়ে যাচ্ছে, জাস্ট আপনি ক্লিক করে দিলে হয়ে যাবে। আমি যদি চাই শেডো দিতে, এখান থেকে অনেক ধরনের শেডো রয়েছে, সেটাও করতে পারি। এই যে এটা দিয়ে দিলাম, দেখেন নিচে একটা শেডো কিন্তু দেখা যাচ্ছে সেম ভাবে। তারপর এখান থেকে যদি আরো 3D চাই, সেগুলো গ্লু দিতে চাই, এই যে গ্লু দিতে চাই,
সেম কাজেই আমি আর একটু দেখাচ্ছি বিস্তারিত। আমি এটা দিয়ে দিচ্ছি, ব্লু হয়ে গেল, ব্লু একটা কালার। এখান থেকে যদি আরো চাই যে এটা, দেখতে পাচ্ছেন অনেক ধরনের ডিজাইন রয়েছে, না চাইলে এটা, তারপর এখান থেকে আবার এটা যদি দিই এরকম। তারপর আবার নিচে চলে যাচ্ছে 3D, এখানে যদি যাই এখানে আরো অনেক ধরনের ডিজাইন রয়েছে, আমি এগুলো চেঞ্জ করে করে আমি দেখতে পারি। ঠিক আছে, আমি এটা যদি দিই এই যে এরকম 3D, তো এরকম 3D স্টাইল হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, তো আমরা এখান থেকে কিন্তু মোটামুটি অনেকগুলো জিনিস শিখে ফেললাম। এবং এখন যদি চাই এখান থেকে আমি এই যে পজিশন, এটার পজিশন আমি চেঞ্জ করতে পারি। এটাকে যদি মাঝখানে রাখতে চাই, ডান পাশে রাখতে চাই, বাম পাশে রাখতে চাই, নিচে, নিচে গিয়ে আবার মাঝখানে, এটা একদম নিচে, এটা একদম উপরে। তো আমি কিন্তু এখান থেকে এটার পজিশন চেঞ্জ করতে পারি। এটা বাম, এটা হচ্ছে সেন্টার, এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে মাঝখানে গিয়ে বাম, এটা হচ্ছে মাঝখানে সেন্টার, ডান পাশে, এটা একদম নিচে। ঠিক আছে, আমি চাইলে এই স্টাইলগুলো চেঞ্জ করতে পারি। তো আমি এটা মাঝখানে রেখে দিই। ঠিক আছে, আমি একদম সেন্টারে রেখে দিলাম। তো আমরা এখন আবার চলে যাচ্ছি ইনসার্ট, এবং এখান থেকে এখানের যে কাজগুলো রয়েছিল, ইলিস্ট্রেশন, এখানে পিকচার, অনলাইন পিকচার, শেপ, আইকন, 3D মডেলস, এই 5টা বিষয় আমরা এখান থেকে শিখে নিলাম। এরপর আমরা এখান থেকে চলে যাব সরাসরি এই যে হেডার, ফুটার, পেজ নাম্বার। তো হেডার হচ্ছে উপরে যদি কোনো আপনি এই যে পেজ যতটুকু লেখা যায়, এই লেখার উপরে একটা হেডার দেওয়া যায়, এখানে কোনো একটা বিষয় সম্পর্কে আপনি অল্প একটু লিখতে পারবেন, সেটা যদি দিতে চান তাহলে হচ্ছে হেডার। আর যদি সেম লেখাটা বা সেম ধরনের কোন লেখা আপনি একদম নিচে লেখার যে পেজের যে মাপ দেওয়া আছে এর বাইরে যদি নিচে গিয়ে আপনি কিছু লিখতে চান, সেটা হচ্ছে ফুটার। তো আমি হেডারে ক্লিক করে দিই। হেডারে ক্লিক করে দেওয়ার পর এই যে এরোচুরিতে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসে। নর্মালি যদি আমি এখানে ক্লিক করি কিছুই আসবে না, আমি এরোচুরিতে ক্লিক করতে হবে। দেওয়ার পর এখানে দিলে একদম কিছুই থাকবে না, ব্ল্যাঙ্ক, খালি একটা হেডার এন্ড ফুটার আসবে, একদম খালি। আর আমি যদি চাই যে না এটা না, আমি এখান থেকে একদম ডিজাইন দিতে চাই, আমি হেডার এন্ড ফুটার, তো আমি ইনসার্টে চলে গেলাম। তো আমি যদি হেডার দিতে চাই তখন আমি এখানে ক্লিক করে দেব, এবং এখানে যদি নর্মাল একটা হেডার নিতে চাই, কোনো ধরনের কিছু লেখা থাকবে না, এটা হচ্ছে একদম ব্ল্যাঙ্ক একটা হেডার এন্ড ফুটার। আমি যদি চাই যে এখানে 3টা থাকবে, 3 কলাম, এখানে লিখতে পারবো, এখানে লিখতে পারবো, এখানে লিখতে পারবো। আমি যদি চাই এখানে একদম আরেকটু ডিজাইন সহ এবং এই যে কোনার ডিজাইনটা সহ, আমি এটা ক্লিক করে দিলাম। দেখেন এখানে কিন্তু এখানে চাইলে আমি এখানে কিছু লিখে দিতে পারবো। তো আমি যদি এখানে লিখে দিই, আমি এখানে লিখে দিচ্ছি ক্রিয়েটিভ আইটি, এখানে লিখে দিলাম। এই যে একটা ডিজাইন, এটা কিন্তু আপনার লেখার মাপের বাইরে। আমি আবার যখন এখানে ক্লিক করে দেবো তখন কিন্তু আমি এখান থেকে এর উপরে কিন্তু লেখা শুরু করতে পারবো না, জাস্ট এখান থেকে আমি লেখা শুরু করতে পারবো। তো হেডার এন্ড ফুটারে যদি আমি এভাবে ডাবল ক্লিক করি, এটা কিন্তু সামনে চলে আসবে। আমি চাইলে এখানে লিখতে পারি, আর এটা ভিতরে তো লিখিয়ে দিলাম। তো এটা হচ্ছে আপনার লেখার যে সাইজ থাকবে, যে একটা পেজের যে লেখা আমি যতটুকু উপরে লিখতে পারবো, এটা কিন্তু সর্বশেষ, আর উপরে যাবে না। তো এখানে যদি আমি লিখতে চাই, এখান থেকে লেখা শুরু হবে, এর উপরে কিন্তু লেখা যাবে না। তো এটা হচ্ছে হেডার। আর আমি যদি চাই যে ফুটার দেব, তখন এটা এই পেজের এই যে নিচে এখানে আসবে। তো আমি ফুটার দিতে চাই, এখন ফুটার, আমি ইনসার্টে চলে গেলাম এবং এখান থেকে এই যে ফুটারে গেলাম। ফুটারে যদি আমি কোনো ডিজাইন দিতে চাই, সেই ডিজাইন দিতে পারি, আর না দিতে চাইলে নর্মাল আমি ফুটার দিতে চাই, এখানে ক্লিক করে দেব। দেখেন এখানেও সেম ভাবে চলে আসে, টাইপ হেয়ার, এখানে লেখার জন্য বলতেছে। আমি এখানে যদি ক্লিক করে দেই, আমি খুব সুন্দর করে লিখতে পারবো। আমি এখানে এটা লিখে দিলাম, ঠিক আছে। আবার বাইরে এখানে ক্লিক করে দিলে এটা বসে যাবে, এর নিচে কিন্তু আর লেখা যাবে না, এই যে পরের পেজে চলে যাবে, ঠিক আছে। তো একটা হচ্ছে হেডার উপরে লেখার জন্য, এটা হচ্ছে হেডার, এবং এটা হচ্ছে ফুটার। এটা হচ্ছে হেডার আর ফুটার। আমি এখানে স্পেশালি কোনো কিছু লেখা যদি থাকে, মানে লেখার বাইরে যে পেজে লিখতে চান, সেই পেজের বাইরে কিছু লিখতে চাইলে সেটা এখানে আপনি লিখে দিতে পারেন। এবং আমি আবার চলে যাচ্ছি ইনসার্টে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে হেডার এন্ড ফুটারের উপর হচ্ছে পেজ নাম্বার। আমি যদি চাই যে এই যে লেখা লিখবো, যে ডকুমেন্ট আমি রেডি করব, সেটার উপরে বা নিচে বা ডানে বা বামে আমি পেজ নাম্বার দিয়ে রাখতে চাই। এবং এটা যদি আমি সেট করে দিই, তাহলে আপনাকে আর পেজ নাম্বার বসাতে হবে না, অটোমেটিক প্রত্যেকটা পেজ শেষ হলে আরেকটা পেজে নতুন করে নাম্বার বসে যাবে। তো আমি যদি এখানে এরোচনতে ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন টপ অফ পেজ এবং বটম অফ পেজ। আমি যদি নাম্বারিংটা উপরে করতে চাই, এখানে অনেকগুলো ডিজাইন রয়েছে। আমি কি এই পাশে করব, নাকি মাঝ সেন্টারে করব, নাকি রাইট পাশে করব। এবং এটা যদি বটম আমি নিচে করতে চাই পেজ নাম্বার, তো এটাও আমি ডান পাশ বা সেন্টার বা মাঝখানে, তো আমি উপরে করতে চাই, আমি টপ পেজে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে আমি এক পাশে নাম্বারটা দিতে চাই, বাম পাশে বা অথবা ডান পাশে অথবা সেন্টার, আমি সেন্টার দিয়ে দিচ্ছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে
একটা নাম্বার কিন্তু হয়ে গেল। এখন আমি যত পেজ লিখবো প্রত্যেকটা পেজে অটোমেটিক এই যে এখানে একটা নাম্বার হয়ে গেল। এবং আমি যদি 3 নাম্বার পেজে চলে যাই, এখানে 3 নাম্বার। তো আমাকে কিন্তু আর পেজ নাম্বার বসাতে হবে না, অটোমেটিক প্রত্যেকটা পেজেই পেজ নাম্বার বসে যাবে। ঠিক আছে, তো এরপর আমি চলে যাচ্ছি আবার ইনসার্টে যাওয়ার পর এখান থেকে আমাদের হিডার এন্ড ফুটার কাজটা শেষ হলো। একটা হচ্ছে হিডার, ফুটার, পেজ নাম্বার। এরপর আমরা দেখবো হচ্ছে টেক্সট বক্স। আমরা যদি টেক্সটের অনেকগুলো কাজ রয়েছে এখানে, আমরা সেই কাজগুলো করব। আর সেটা করার জন্য আমি প্রথমেই এখানে এই যে টেক্সট বক্স যে রয়েছে আমি সেখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা অনেকভাবে টেক্সট বক্স নিতে পারি, এখানে বিভিন্ন স্টাইল দেওয়া আছে। আমি যে স্টাইলে টেক্সট বক্সটা নিতে চাই সেভাবেই আমার পেজের মধ্যে লেখাটা লিখতে পারবো। আমি যদি চাই নর্মাল একটা টেক্সট বক্স, আমি এখানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার অটোমেটিক এখানে কিন্তু আমার একটা টেক্সট বক্স বসে গেছে। আমি চাইলে এটা এখানে বসে পারতাম, এখানে জায়গা থাকলে কিন্তু এখানে যদি ক্লিক করে দেওয়া থাকতো তাহলে এখানে বসতো। আমি আবার দেখাচ্ছি, এখানে ইনসার্টে গেলাম, যাওয়ার পর এখানে টেক্সট বক্স আমি এখানে ক্লিক করে দিলাম, এই যে নর্মালি ক্লিক করে দিলাম, এটা কিন্তু এখানে চলে আসছে। আমি চাইলে এটাকে টান দিয়ে ধরে এখানে নিতে পারি, এখানে নিতে পারি। তো আমি চাই যে এটা সম্পর্কে আমি একটু লিখবো, এই ফোল্ডার সম্পর্কে আমি এখানে লিখবো। এখানে অবশ্যই লেখা কিছু একটা দেওয়া আছে, আপনি যদি চান যে এখানে আপনার মতো করে লেখা বসাবেন, এটা কেটে দিয়ে কিন্তু আপনি এই লেখাটা সিলেক্ট করে দিয়ে কেটে দিতে পারবেন, ডিলিট করে আপনি নতুন করে লেখা দিতে পারবেন। এবং এটাকে যদি আরও হাইলাইট করতে চান যে আমি এখানে একটা এর জন্য বসাবো, সেটাও করতে পারেন। আমি এখানে চলে গেলাম ইনসার্ট, যাওয়ার পরে এই যে আইকনে চলে গেলাম, আইকন থেকে আমি এখানে চলে যাব এরো গিয়ে তারপর এখানে দেখাবো যে এই এরোটা নিচ্ছি, তারপর ইনসার্টে দিলাম, তারপর এই যে এরোটা চলে আসছে। আমি এখান থেকে এটাকে যদি আমার মতো করতে চাই তখন এই যে ওয়ারাপে চলে যাব, ওয়ারাপ টেক্সট, তারপর হচ্ছে ইনফ্রন্ট অফ টেক্সটে দিয়ে দেব। তারপর এটাকে আমি এখানে দিতে পারি। এটাকে আমি যদি ঘুরাই দেই এই যেভাবে দেখার জন্য আমি এখানে এইভাবে দেখাই দিলাম, মানে এই ফোল্ডারের ভিতরে কিছু একটা আছে এবং সেই সম্পর্কে আমি এখানে বিস্তারিত লিখে দিতে পারবো। তো আমি যদি এখানে ক্রিয়েটিভ আইটের যে ইয়েটা দিয়ে দিলাম, যে এটাকে একটু নিচে দিয়ে দিই এই যে এটা, এবং এই চিহ্নটাকে যদি আমি এইভাবে দিয়ে দিই তাহলে কি বোঝা গেল যে এই ক্রিয়েটিভ আইটির কোনো একটা ইনফরমেশন, ক্রিয়েটিভ আইটি ইনফো, আমি ইনফো দিয়ে দিলাম যে ইনফরমেশন এই বক্সের মধ্যে রয়েছে। এটা বোঝানোর জন্য আমি এটা খুব সুন্দর করে একটা রেডি করতে পারি। তো আমরা এখান থেকে ইনসার্ট থেকে কি দেখলাম যে আইকনের ইউজ আমরা কিভাবে করতে পারি, তারপর হচ্ছে হিডার এন্ড ফুটার, তারপর পেজ নাম্বার, তারপর হচ্ছে টেক্সট বক্স। তো আমরা কিন্তু চাইলে টেক্সট বক্স অন্যভাবে নিতে পারি। তো আমরা টেক্সট বক্সের অন্য একটা ব্যবহার দেখবো, সেই জন্য এই পেজটাকে একদম নিচে নিয়ে যাব। আমি এখানে ক্লিক করে এগুলোকে আমি একদম নিচে নিয়ে যাচ্ছি, আমি এখানে নিয়ে নিলাম। এবং এই যে বক্স ফোল্ডার, এটাকে আমি একটু ছোট করে দিচ্ছি, ছোট করে এটাকে আমি পরের পেজে নিয়ে যাই। ঠিক আছে, আমি এটা এখানে বসিয়ে দিলাম। ওকে, এখন আমরা এই পেজের মধ্যে নতুন করে আমরা কিছু কাজ করব, সেটা হচ্ছে আমি ইনসার্টে চলে যাব, ইনসার্ট, তারপর এখানে হচ্ছে টেক্সট বক্স, এবং এখান থেকে যদি আমরা এটা দিই, দেখেন এখানে একটু ডিজাইন সহ এই টেক্সট বক্সটা চলে আসছে। তো আমরা যদি চাই যে না এটা না, আমরা আরেকটু অন্য একটা ডিজাইন নিতে চাই, তখন আমরা এখানে ক্লিক করে দিই, আবার ইনসার্ট, তারপর টেক্সট বক্স, এখান থেকে আমরা এটাও নিতে পারি, এটাও নিতে পারি, এটা নেই, দেখেন এটা কিন্তু ডিজাইন সহ এখানে চলে আসছে। এবং আমি যদি চাই যে না এটাও নেব না, আমি এটা কেটে দিচ্ছি, কন্ট্রোল জেড দিয়ে দিলাম, এটাও শেষ, এটাও শেষ। ওকে, আমি আবার শুরুতে এখানে ক্লিক করে দিলাম, দেওয়ার পর আমি ইনসার্টে চলে গেলাম। ইনসার্টে আসার পর এই যে টেক্সট বক্স থেকে আমি এই ডিজাইনটা করতে চাই, ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি চাইলে এই লেখাগুলো চেঞ্জ করে আবার নতুন করে লিখে দিব। আমার এখানে যদি টাইটেল দিতে চাই সেটাও করতে পারবো, আমি এখানে টাইটেল দিয়ে দিই, ক্রিয়েটিভ আইটি একাডেমি দিয়ে দিলাম। এবং এটা যদি চাই যে আমি কালার চেঞ্জ করতে, সেটাও কিন্তু আমি করতে পারবো। এই যে ফিল কালারটা যদি আমি এখান থেকে শেপ ফিল কালার দিয়ে দিই, কালার কিন্তু চেঞ্জ হয়ে যাবে, আমি কোনো কিছু চেঞ্জ করতে চাচ্ছি না। তো এই হচ্ছে টেক্সট বক্স, আমরা টেক্সট বক্সের কাজটা দেখলাম। এখন আমরা দেখব নতুন করে আরো অনেকগুলো কাজ রয়েছে এখানে। তারপর এখানে ওয়ার্ড আর্টের কাজগুলো দেখব, তারপর হচ্ছে এই ড্রপ ক্যাপ এটার কাজটা আমরা দেখব, তারপর হচ্ছে ইকুয়েশন সিম্বল, এগুলো আমরা দেখব। তো এখন দেখবো হচ্ছে ওয়ার্ড আর্ট আমরা কিভাবে করতে হয় সেটা দেখব। আমরা নতুন আর্টের পেজ নিয়ে নিচ্ছি, এটাকে আমরা নিচের পেজে নিয়ে যাই,
এখান থেকে আমরা ওয়ার্ড অ্যাডের যে কাজটা রয়েছে সেটা দেখব। তো প্রথমে এই লেখাটাকে আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পর এখানে এই যে ওয়ার্ড আর্টে ক্লিক করে দিলাম। এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারেন। আমি একটা নর্মাল কালার দিয়ে দিচ্ছি, দেওয়ার পর দেখেন এখানে কিন্তু লেখাটা অনেক বড় করে চলে আসলো। তো এখন এই ওয়ার্ড আর্টকে কিন্তু আমরা বিভিন্ন ধরনের কালার চেঞ্জ করতে পারি, শেপ চেঞ্জ করতে পারি, শেপ কালার, তারপর হচ্ছে শেপ আউটলাইন কালার ইফেক্ট। সেমভাবে এই কাজটা কিন্তু আমরা এর আগেও দেখেছি। জাস্ট এখান থেকে আমরা আবার এই ইনসার্টের মধ্যে যেভাবে ওয়ার্ডার দেওয়া হলো সেটাকে আমরা এখানে নতুন করে আপনাদের সাথে শেয়ার করছি। তো ক্রিয়েটিভ আইটি একাডেমি লেখাটার এখান থেকে কিন্তু নর্মাল যে ডিজাইনগুলো আমরা চেঞ্জ করতে পারি, চেঞ্জ করার পর চাইলে এখান থেকে আবার কালারগুলো আমরা দিতে পারি। এখান থেকে যে এই কালারটা দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর এটাকে যদি আমরা সিলেক্ট করে এখানে শেপ কালার, দেখেন আরো সুন্দর কিন্তু হয়ে গেল। আমি যদি চাই এটাকে আরো বড় করে দিলাম, তখন লেখাটা সিলেক্ট করে আবার আমি বড় করে দেব। এই যে এখানে বেশি বড় হয়ে গেল, এটা ক্লিক করে দিলাম। তো এটা যেহেতু নিচে এই জায়গাটা ফিল হয় নাই, আমি এটাকে এইভাবে ছোট করে দিলাম। দেখেন এটা কিন্তু একটা ডিজাইন হয়ে গেল। তো আমরা চাইলে এখান থেকে এই যে ওয়ার্ড আর্টের যে কাজটা রয়েছে, এই যে ইনসার্ট এবং এই যে ওয়ার্ড আর্ট, এখান থেকে খুব সহজে আমরা এই ডিজাইনটা করে আবার ডিজাইনের কালারগুলো কিন্তু চেঞ্জ করতে পারি। তারপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ইনসার্টের মধ্যে একটা কাজ রয়েছে ড্রপ ক্যাপ। ড্রপ ক্যাপ হচ্ছে আপনারা যখন কোনো একটা পত্রিকা পড়েন, এই যে আমি এখানে ধরি দেখাচ্ছে, এই যে দেখেন একটা পেজের মধ্যে পুরো লেখাটা আছে এখানে, কিন্তু একটা অক্ষর শুধু বড়। হ্যাঁ, পত্রিকার মধ্যে কিন্তু অনেক লেখার শুরুর প্রথম অক্ষরটা বড় দেয়, আর সেটাকে বলা হয় ড্রপ ক্যাপ। আমরা যেটা করব সেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি। তো আমাদের এখানে বেশ কয়েকটা লাইন লেখা আছে। আমরা চাচ্ছি যে এই লেখার শুরুতে যে প্রথম অক্ষরটা রয়েছে ই, এটাকে আমরা ড্রপ ক্যাপ করব। তো আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। এই লেখাটাকে সিলেক্ট করার পর আমি চলে যাব ইনসার্ট। তো এটা সিলেক্ট করে আমি যখন এখানে ড্রপ ক্যাপে যাব, এখান থেকে কিন্তু আমি এই ডিজাইনটা করতে পারি। তো আমি এটা দিয়ে দিলাম। এটা কয় লাইনের মধ্যে হচ্ছে? 3 লাইনের মধ্যে। তো আমি যদি চাই যে না এটা আরো 4 লাইন বা 5 লাইনের মধ্যে, এক পৃষ্ঠা লেখার মধ্যে আমি চাচ্ছি যে 2 লাইন অথবা 5 লাইন, সেটা আমি সিলেক্ট করে দিতে পারবো। সিলেক্ট করে দিলাম লেখাটা, করার পর ড্রপ ক্যাপে যাওয়ার পর এখানে ড্রপ ক্যাপ অপশনে ক্লিক করে দেবো। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু এটা 3 লাইনে দেওয়া আছে। আমি চাইলে এখান থেকে এটা যদি 4 লাইন দেই, ওকে দিয়ে দিলাম, দেখেন 4 লাইনের মধ্যে হয়ে গেল। আবার আমি যদি চাই এখানে আবার চলে যাই ড্রপ ক্যাপ, যাওয়ার পর এখানে গেলাম অপশন, এখান থেকে যদি আমি চাই যে না এটা 2 লাইনের মধ্যে থাকবে, 2 লাইন, ওকে দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন একটু বড়, মানে প্রথম অক্ষরটা বড় দিয়ে শুরু হয়েছে। এই ধরনের পত্রিকার মধ্যে যে লেখাগুলো লেখে প্রথম অক্ষরটা এইভাবে বড় দিয়ে সুন্দর করে দেওয়া হয়, যাতে চোখে পড়ে এবং দেখতে সুন্দর লাগে। এটার নাম হচ্ছে ড্রপ ক্যাপ। তো এখন আমরা দেখব এখানে ড্রপ ক্যাপের পরে আছে কি ডেট এন্ড টাইম। আমরা যদি এই ডেট এন্ড টাইম দিতে চাই, আমরা এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর আজকের যে ডেট এন্ড টাইম, আমি যেন এখানে চলে যাব, ক্লিক করে দেব, অটোমেটিক ডেট এন্ড টাইমটা এখানে বসে যাবে। এবং সেটা কোন ফরম্যাটে দিতে চাই, এখানে কিন্তু অনেকগুলো ফরম্যাট আছে। যে আজকের যে ডেট, যে আজকে হচ্ছে 27 এপ্রিল, তো এটা হচ্ছে 27 এপ্রিল 2021। আবার যদি চাই যে না এইভাবে দেব, টুইসডে এপ্রিল 27 2021, অথবা এপ্রিল 7, মানে এখানে বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে। আপনি যে ফরম্যাটে দিতে চান সেটাই এখান থেকে সিলেক্ট করে ওকে দিয়ে দিব। দেখেন এখানে ডেট এন্ড টাইমটা কিন্তু খুব সুন্দর করে, মানে আমি যে ফরম্যাটে চাই সেই ফরম্যাটটা এখান থেকে বসিয়ে দিতে পারবো। ঠিক আছে, আমি আবার দেখাচ্ছি। এখানে ক্লিক করে দিয়ে আমি এখানে চলে গেলাম ডেট এন্ড টাইম, এবং এখান থেকে যে ফরম্যাট দিতে চাই সেই ফরম্যাটে সিলেক্ট করে ওকে দিয়ে দিলাম। সেই ডেট এন্ড টাইমটা কিন্তু এখানে বসে গেল। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ইকুয়েশন। এটা হচ্ছে ইনসার্টে ক্লিক করে দিলাম এবং ডান পাশে চলে আসবে ইকুয়েশন। এটা হচ্ছে আপনি যখন বীজগণিতের কোনো সূত্র লিখতে যাবেন তখন কিন্তু এগুলো সহজে লিখতে পারবেন না। আর এগুলো এই জন্য এখানে ফরম্যাট দেওয়া আছে, আপনি চাইলে যে ফরম্যাট ইচ্ছে সেটা নিয়ে এখানে এডিট করে বসাতে পারবেন। তো আমি যদি এটাকে নিয়ে যাই, এখানে ক্লিক করে দিলাম, দেখেন এখানে চলে আসছে। এখন কিন্তু আমি এখানে এই যে যেটা চেঞ্জ করব সেটা চেঞ্জ করে বসে, এটা যদি আমি এর জায়গায় বি দিতে চাই, আমি এখানে বি দিয়ে দিলাম। চেঞ্জ করে এখানে বাইরে ক্লিক করে দিলে কিন্তু সেটা বসে যাবে। আমি আবার দেখাচ্ছি, আমি ইনসার্টে চলে গেলাম, যারপর এখান থেকে ইকুয়েশনে চলে যাব। আমি চাচ্ছি এখান থেকে এটা নিতে, ক্লিক করে দিলাম, চলে আসলো। আমি চাইলে এখানে এখন ক্লিক করে এডিট করে দিতে পারবো। এখানে এর জায়গায় বি, প্লাসের জায়গায় মাইনাস, আমি এগুলো চেঞ্জ করে আবার বাইরে ক্লিক করলে কিন্তু এটা বসে যাবে। আচ্ছা, এরপরে যে কাজটা দেখবো সেটা হচ্ছে ইনসার্ট থেকে আমরা চলে যাব সিম্বল। তো লেখালেখির ক্ষেত্রে অনেক সময় অনেক ধরনের সিম্বলের প্রয়োজন হয়। আমরা যদি সেই সিম্বল বসাতে যাই তখন আমরা কি করব?
ধরেন আমি এই লেখাটার শুরুতে আমি একটা সিম্বল বসাতে চাই, আমি এটাকে একটু নিচে দিয়ে দিচ্ছি। এই লেখার শুরুতে একটা সিম্বল বসাবো আমি। তো চলে যাব এই যে ইনসার্ট থেকে সিম্বলে, আমি এখানে যাব। যাওয়ার পর দেখেন এখানে অনেকগুলো সিম্বল দেওয়া আছে, আমি এই সিম্বলটা বসাতে চাই, এটা এটা বসাতে চাই, দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু এই সিম্বলটা বসে গেল। এবং যদি চাই যে না আমি এই সিম্বল হবে না, এখানে তো কয়েকটা মাত্র, আমি আরও চাই, এই যে মোর সিম্বলে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে দেখেন অনেকগুলো সিম্বল দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, এগুলো দিলে বিভিন্নভাবে চেঞ্জ হবে, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে একদম উপরে ক্লিক করে দিলাম, এখান থেকে এই যে স্টার হ্যাশ এগুলো, এই যে চিহ্ন, ডলার চিহ্ন, আমি এটা নিতে যাচ্ছি অথবা এটা নিতে যাচ্ছি, এখানে ইনসার্ট দিয়ে দেবো। দেখেন এখানে কিন্তু এটা বসে গেল, ক্লোজ করে দেব। তো কিভাবে সিম্বল বসাবেন সেটা অবশ্যই আপনারা পারবেন। আমি আবার দেখাচ্ছি, এখানে ক্লিক করে নিচে দিয়ে দিলাম, এখানে আমি একটা @of লিখতে যাচ্ছি, এটা এখানে ক্লিক করে দেব সিম্বলে। এবং এখান থেকে আমি যখন মোড়ে যাব, দেখেন এখানে অনেকগুলো অপশন কিন্তু চলে আসছে। তো খুব সহজে আমরা এখান থেকে এই সিম্বলগুলো নিতে পারি এবং চাইলে এগুলো চেঞ্জও করতে পারি। চেঞ্জ করে করে আমরা দেখতে পারি, এই যে এখানটা আছে, এটা আমরা এটা দিলে চেঞ্জ হবে, এই যেটা দিলে চেঞ্জ হবে, ঠিক আছে। তো আমরা এখান থেকে বা হ্যাশ চিহ্নটা নিতে পারি, দিয়ে ইনসার্টে ক্লিক করে দেব এবং ক্লোজ করে দেব। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু হ্যাশ চিহ্নটা চলে আসছে। তো ইনসার্টের এই পাশের যে মোটামুটি কাজের যেগুলো রয়েছে আমাদের বেসিক কাজের জন্য, সেগুলো কিন্তু আমরা এখান থেকে করে ফেললাম। এবং এখানে এখন আমরা শিখবো সেটা হচ্ছে টেবিল। আমরা লেখার ক্ষেত্রে অনেক সময় টেবিলের প্রয়োজন হয়, সেটা আমরা এখন শিখবো টেবিল কিভাবে দিতে হয়। আমরা এখানে ক্লিক করে দিলাম, চাচ্ছি যে একটা টেবিল নিব আমাদের নাম্বার লেখার জন্য, কোনো ধরনের রেজাল্ট শিট করার জন্য। তো আমরা এখানে টেবিলে চলে যাব। টেবিলে গিয়ে আপনি চাইলে এখান থেকে অটোমেটিক টেবিল তৈরি করতে পারেন। এই ফুলটা দিলে অনেক বড় একটা টেবিল হয়ে যাবে। আমি চাচ্ছি যে 3টা রো 3টা কলাম, এই যে এই পাশে এটাকে বলা হয় রো, আর এই পাশে লম্বা এগুলো বলা হয় কলাম। তো আমি যতটা চাই, আমি চাচ্ছি যে 4টা কলাম 4টা রো। তো এই যে 4টা কলাম নিলাম এবং 4টা রো, আমি যখন এখানে ক্লিক করে দেব, দেখেন অটোমেটিক কিন্তু এটা হয়ে গেল, ঠিক আছে। তো আমি যদি চাই এটাকে বিভিন্ন ডিজাইন করতে, সেটাও করতে পারবো। আমি যদি চাই এখান থেকে কিছু বাদ দিতে, সেটাও করতে পারবো। আবার যদি চাই অ্যাড করতে, সেটাও করতে পারবো। এখানে অনেক ধরনের অপশন রয়েছে, আমি একটা একটা করে আপনাদের সাথে শেয়ার করছি। তো শুরুতেই আমি এখানে এটাকে একটা শীট বানাতে চাই এবং এখানে দেখেন এগুলো কিন্তু স্টাইল রয়েছে। এটাকে যদি চাই আমি স্টাইল করে দিতে, আমি এখানে সিলেক্ট করে দেব। দেওয়ার পর এখানে দেখেন স্টাইলটা আছে। আমি যদি চাই কালারিং করতে, সেটাও করতে পারি। আরও যদি ক্লিক করে এখানে এরোচনিতে, তখন এখানে ফুল কালার দেওয়া আছে, আমি কালার করে দিলাম। আমি চাইলে এখন এখানে লিখে দিতে পারি, বিভিন্ন ধরনের হিসাবের বিষয় আমরা লিখতে পারি। আমি চাইলে যে না এখানে কোনো কিছুই দেবো না, আমি বাদ দিয়ে দেবো, একদম নর্মাল দিয়ে দেবো, তখন নর্মাল হয়ে যাবে। ওকে, নর্মাল হয়ে গেল। আমি যদি এখানে লিখে দেই যে বাংলা, বাংলা, তারপর এখানে লিখে দিই ইংলিশ, ইংলিশ, এখানে লিখে দিই ম্যাথ, ম্যাথ। তো এটা লেখার পর এখানে লিখে টোটাল। এটা হচ্ছে যদি আমরা কোনো নাম্বার লিখতে চাই, এটা এই কলামগুলো করে যে বাংলায় কত পাইছে, ইংলিশে কত পাইছে, ম্যাথে কত পাইছে। তা আমি দিলাম যে এখানে 80, এটা হচ্ছে 90, এটা হচ্ছে 95, সরি 95, এবং টোটাল এখানে কত আসছে সেটা কিন্তু আমরা এখানে লিখে দিতে পারবো, ঠিক আছে। তো এইভাবে কিন্তু একটা কলাম করার জন্য প্রয়োজন হয়, সেই জন্য কলামটা এখান থেকে এইভাবে নিতে হয়। এবং কলাম ডিজাইন কিন্তু চাইলে আমরা এখান থেকে করতে পারি, এবং চাইলে এখান থেকে ডিজাইন আরও শেডিং দিতে পারি। আমরা যদি এখানে ক্লিক করি, এই যে এই পুরো লেখাটা যদি ক্লিক করে দেই, তাহলে এটাকে আমরা কালার করে দিতে পারি, শেডিং, নর্মাল কালার দিলাম, এটা দিলাম, অথবা এখানে একটা কালার ইয়েলো কালার দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন, ক্লিক করে দিলাম, এটা কিন্তু একটা সুন্দর নিচে কালার হয়ে গেল। তো আমরা যদি চাই যে এই গড়গুলোকে কালার করতে, বা গড়ের সাইড যেগুলো রয়েছে বর্ডার, এই বর্ডারগুলোকে কালার করতে, তখন আমরা এটাকে সিলেক্ট করে দিই, পুরোটাকে সিলেক্ট করে দিয়ে আমরা এখানে চলে যাব এই যে বর্ডার স্টাইল। আমরা যে স্টাইল দিতে চাই সেই স্টাইলটা এখান থেকে চেঞ্জ করে দেব। আমরা যদি চাই এটা দিতে, দিয়ে আমরা এই বর্ডারে চলে যাব। যাওয়ার পরে যে বটম বর্ডার, একদম নিচের যে কালারটা, সেটা টপ বর্ডার, লেফট বর্ডার, রাইট বর্ডার, আমরা যদি চাই অল বর্ডার, তখন পুরা এই ঘরটা কিন্তু বা কলামটা কিন্তু
তো আমাদের পুরো টেবিলটা কিন্তু কালার হয়ে গেল। আমরা চাইলে কালারটা চেঞ্জ করতে পারি, আর একটু মোটা করতে পারি, চিকন করতে পারি। আমরা যদি চাই এখান থেকে এই যে মোটা করে দেব, তখন কিন্তু আমরা যদি এই বর্ডারে ক্লিক করি তখন কিন্তু এই যে মোটা করে হয়ে যাবে। ঠিক আছে, এটা যদি চেঞ্জ করতে চাই বর্ডার স্টাইল তখন এটা চেঞ্জ হয়ে যাবে। আবার এখান থেকে অল বর্ডার। আর যদি না দিতে চাই বাইরে ক্লিক করলে কিন্তু এটা একদম সামনে চলে আসলো। আমরা যদি আবার এটাকে না দিতে চাই এটা কিভাবে সিলেক্ট করে দেব, দেওয়ার পর এখানে চলে যাব হচ্ছে বর্ডারে। তো আমরা চাচ্ছি যে এটা বর্ডারটা রাখবো না বা অন্য বর্ডার দিতে চাই, এখানে ক্লিক করে দেব। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা চিহ্ন রয়েছে, এখানে ডাবল ক্লিক করলে কিন্তু এই অপশনটা চলে আসবে এবং আমরা চাইলে এখান থেকে বর্ডার দিতে পারি এবং নর্মাল বর্ডারও দিতে পারি। দিয়ে আমরা এখান থেকে এই যে অল বর্ডার দিয়ে দেবো, বাস চলে গেল। অথবা না দিলে কিন্তু যদি আমি বর্ডারটা নো বর্ডার দিই তাহলে কিন্তু আর কোনো বর্ডার থাকবে না। তো আমি এখানে অল বর্ডার দিয়ে দিলাম, এই নর্মাল বর্ডারটা আমি রাখলাম এখানে। তো এখন আমরা দেখবো এখানে রয়েছে কভার পেজ, তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, তারপর হচ্ছে পেজ ব্রেক। তো আমরা যদি ব্ল্যাঙ্ক পেজ নিতে চাই আমরা এখানে ক্লিক করে দেওয়া, এখানে যদি আমরা ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করে দিই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ব্ল্যাঙ্ক পেজ হয়ে গেল। মানে এখানে যে লেখাটা ছিল সেটা কিন্তু নিচে চলে গেল এবং এখানে আমাদের জন্য একটা নতুন পেজ রেডি হয়ে গেল। তো আমি চাচ্ছি যে এই কভার পেজ করতে, আমি যদি চাই যে কোনো একটা ডকুমেন্ট আমি রেডি করেছি এটা কভার একটা পেজ হবে সুন্দর ডিজাইনের, আমরা খুব চাইলে এখান থেকে খুব সহজে এই কভার পেজে ক্লিক করে দেব এবং এখানে অনেকগুলো কভার পেজের ডিজাইন দেওয়া আছে, আপনি চাইলে সেগুলো নিতে পারেন অথবা আর নিজের মতো করেও বানাতে পারেন। তো আমি এখানে যেগুলো রেডি করা আছে এখান থেকে আমি একটা নিয়ে নিচ্ছি, আমি এখানে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন প্রথম পেজে কিন্তু এখানে চলে আসলো আমার একটা কভার ডিজাইন। আমি চাইলে এখানে এই যে সাল দিয়ে দিতে পারি, এটা কেটে আমি 2021 দিয়ে দিলাম। ওকে, এখানে ক্রিয়েটিভ আইডি দেওয়া আছে এবং চাইলে এই ছবিটা কিন্তু চেঞ্জ করতে পারি। আমরা যদি এখানে ক্লিক করে দেই, ক্লিক করে দিয়ে এই যে এখানে ছবিতে ক্লিক করে দিলাম। তা আমি চাচ্ছি যে আমার এটা কভার ফটো থাকবে, আমি এই ছবিটা দিয়ে দিচ্ছি। এটাকে যদি আমি এখানে বসাই দেই, এটাকে আগে করতে হবে কি এই যে ওরাপিং টেক্সট, এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট ক্লিক করে দিলাম এবং এটাকে আমি এখানে নিয়ে যাব। আমি এটার মাপে আমি বসাই দিচ্ছি। এটা আপনার মতো করে আপনি একটা ছবি এখানে বসাই দিবেন। ঠিক আছে, হয়ে গেল। এখন কিন্তু আমার মতো হয়ে গেল। আমি যদি চাই এটার কালার চেঞ্জ করতে বা এখানে প্রত্যেকটা লেখা এখানে চেঞ্জ করতে, সেটা কিন্তু আমি এখান থেকে খুব সহজে করতে পারি। এটা যদি এই ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি আমি চেঞ্জ করতে চাই সেটাও করতে পারি। তো আমার ছবিটা দেওয়া শেষ হয়ে গেল। তো এখানে পুরো পেজটা কিন্তু দেখতে পাচ্ছি না। তো এখান থেকে আমি একদম নিচে চলে যাবো, এই যে এখানে জুম দেওয়া আছে, আমি যদি এখানে মাইনাসে ক্লিক করে দিই দেখেন পেজটা কিন্তু আমার জুমটা কমে যাবে এবং এই পেজটা আমার সামনে চলে আসবে যে আমার পেজটা কীরকম হবে আমি এরকম করে দিতে পারি। আবার যদি এটাকে জুম এই পাশে 100 করে দেই অথবা 150, আমার 150 দেওয়া ছিল যাতে জুম করে আপনাদের সহজে দেখাতে পারি, সেজন্য এটা এত বেশি জুম করে রেখেছি। আপনি যদি চান যে এটাকে 100 করে নিতে 100 এখানে করে নেবেন। তো এই ছিল আমার কভার ডিজাইন। আমি এখানে ইনসার্টে চলে গেলাম এবং এখান থেকে এই যে কভার পেজের যে ডিজাইন আমরা সেটাও কিন্তু এখান থেকে করে নিলাম। তারপর ব্ল্যাঙ্ক পেজ, তারপর হচ্ছে পেজ ব্রেক। আমরা যদি চাই যে এক পেজ থেকে আরেক পেজে যেতে সেটা এখান থেকে খুব সহজে করতে পারি। আমি এখানে আসি, আমি এখানে পেজ ব্রেক করে দিলাম, পরের পেজে কিন্তু অটোমেটিক আমি চলে গেলাম। তো আশা করি ইনসার্টে আপনাদের আর কোনো সমস্যা হবে না। এখানে যেগুলো আপনাদের খুব প্রয়োজন, যেগুলো বেসিক ক্লাসের জন্য দরকার, আমি সেগুলো নিয়ে আলোচনা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকে পর্যন্ত, আল্লাহ হাফিজ।